এই মুহূর্তে যে খবর আমরা ব্রেক করছি, 26-এর হোমওয়ার্কে ফার্স্ট ক্লাস পেল তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ দখলে রাখলো জোড়াফুলি। বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের। এবারও সেকেন্ড বয় হয়ে থাকতে হলো বিজেপি প্রার্থী আশিস ঘোষকে। বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় স্থানে বাম কংগ্রেস জোট। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, একটু আগে যেটা বলছিলাম যে তাহলে শুধু কি তৃণমূল কংগ্রেসের জয় কি শুধু সময়ের অপেক্ষা, সেটাই হলো? জয় শুধু সময়ের অপেক্ষা নয়, ঘোষণাটা সময়ের অপেক্ষা। কারণ জয় প্রায় নিশ্চিত, এটা বলা যেতেই পারে। তিনি জয়ী হয়ে গেছেন। তার কারণ হচ্ছে আর মাত্র কয়েকটা রাউন্ড রয়েছে। যে রাউন্ডে যে পরিমাণ ভোট রয়েছে তাতে উনি প্রায় 45,000-এরও বেশি ভোটে নির্বাচিত হয়ে রয়েছে, জয়ী এগিয়ে রয়েছেন। অর্থাৎ তাকে আর কিন্তু পরাজিত করা বা পিছনে ফেলে দিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ তিনি জয়ী। এখনো পর্যন্ত শুধুমাত্র সরকারিভাবে ঘোষণার অপেক্ষা। বলা যেতে পারে যে গত যে বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে যে ফলাফল হয়েছিল, অর্থাৎ আলিফা আহমেদের পিতা তিনি যে নির্বাচিত হয়েছিলেন তার থেকে প্রায় 10,000-এরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয়ী হচ্ছেন। অর্থাৎ বলা যায় যে উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস আগের থেকে ফলাফল ভালো করলো এবং বিজেপির ফল কিছুটা হলেও কমলো। তার কারণ দেখো, জোট প্রার্থী যতটা ভোট পেয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে জোট প্রার্থী বিগত দিনে যে তাদের নির্বাচনে যে ফলাফল ছিল সেই ফলাফলের প্রায় সমতুল্য। কিন্তু যে ভোটটা বাড়লো তৃণমূল কংগ্রেসের, সেই ভোটটা কিন্তু অনেকটাই বিজেপির ভোট তৃণমূলের বাক্সে গেছে, এমনটাই কিন্তু মনে করছে এক শ্রেণীর মানুষ। অথবা মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাই, কারণ আলিফা আহমেদ তিনি ইতিমধ্যেই জয়ী হয়েছেন এই কালীগঞ্জ উপনির্বাচন থেকে। তো এটা কি খুব প্রত্যাশিতই ছিল আপনাদের কাছে? আমি তো জানি না যে মিডিয়ার কাছে কেন অপ্রত্যাশিত ছিল, কারণ তৃণমূল কংগ্রেস যে জেতে এটা নিয়ে তো তৃণমূল কংগ্রেস বা বাংলার মানুষের কোনো সংশয় নেই। মূল লড়াইয়ের আকর্ষণে কেন্দ্র সবসময় থাকে ছাগলের দ্বিতীয় সন্তান কে হবে আর তৃতীয় সন্তান কে হবে। আজকেও তার অন্যথা হয়নি। দেখা যাচ্ছে কংগ্রেস সিপিএম এর জোট কখনো দ্বিতীয় হচ্ছে, আবার কখনো বিজেপি দ্বিতীয় হচ্ছে। বাংলার মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, বাংলার মানুষ বারবার একটাই জিনিস বোঝাচ্ছে যে 365 দিন যারা মানুষের পাশে থাকে তার নাম মমতা ব্যানার্জির দল, অভিষেক ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস। 365 দিন পরিষেবা দেবে তৃণমূল কংগ্রেস। আর শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় হাতিয়ার করে যদি অন্য দলগুলো ভাবে যে তারা জিতে যাবে, বাংলার মানুষ বারবার তাদের ভুল প্রমাণ করছে। উপনির্বাচনগুলোতে 10টায় এর আগেও প্রমাণ করেছে, এবারও প্রমাণ করলো কালিয়াগঞ্জে। এবং এটা হচ্ছে ট্রেলার। সিনেমা রিলিজের আগে যেরকম ট্রেলার রিলিজ হয়, তারপরে পুরো সিনেমা আছে। তো এটা যদি ট্রেলার হয়, ট্রেলারে যদি 11-0 হয়, তাহলে গোটা সিনেমাটা কিভাবে বুঝতে পারছেন? তো 294, 250+। আজকে বাংলার মানুষ ভাগ্য নিয়মটা সেটা লিখে দিল পরিষ্কার করে। ধন্যবাদ অরূপবাবু। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। আমি আরো একবার চলে যাবো মহাদেবের কাছে। মহাদেব, একটু আগে তুমি যেটা বলছিলে যে গতবারের যে প্রাপ্ত ভোট ছিল তার থেকে উপনির্বাচনে আরো 10,000 বেশি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। কি কি ফ্যাক্টর এখানে ক্লিক করেছে বলে মনে হয় মহাদেব? একদম দেখো, এখানে যেটা বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তাদের যে উন্নয়ন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য জুড়ে যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রভাব পড়বে এই নির্বাচন।